নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বানাবো হচ্ছে বাসন্তী পোলাও। আমি এখানে চালটাকে ধুয়ে আগে শুকনো করে রেখেছি জল ঝরানোর জন্য একটা থালার মধ্যে। আমি গোবিন্দভোগের চাল নিয়েছি। আর লাগবে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, গরম মসলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, চিনি, ঘি আর গোটা গরম মসলা। সবার প্রথমে চালটাকে মেখে নেব। একটা বড় পাত্র নিয়েছি। চালটাকে ঢেলে আমি চালটা একবারই ধুয়েছি। চালটাকে গোবিন্দভোগ চাল বেশি ধোবো না। একবার ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। বেশি ধুলে সেন্টটা নষ্ট হয়ে যায়। চালটার মধ্যে দেবো হচ্ছে ১ চামচ ঘি। আর দেবো হলুদ গুঁড়ো ১/২ চামচ মতো, গরম মসলা গরম মসলা গুঁড়ো, আর দেবো আদা বাটা। সবকিছু দিয়ে চালটাকে মেখে নেবো ভালো করে। কড়াইটা গরম করতে বসেছিলাম। গরম হয়ে গেছে। ১ চামচ ঘি দিয়ে। ঘিটা গরম হয়ে গেলে, গলে গেলে একেবারে কাজু কিশমিশটাকে আমরা ভেজে নেব। ঘিটা একদম গলে গেছে। দেবো হচ্ছে কাজু। কাজুটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপরে আমরা কিশমিশটাকে দেবো। দেবো কিশমিশ। কিশমিশটাকেও আমরা হালকা করে ভেজে নামিয়ে নেব। ওই কড়াইয়ে আমি আরো ১ চামচ ঘি দিয়ে দিলাম।
ঘিটা একদম গলে গেছে। এবার দেবো ৩ টে তেজপাতা আর গোটা গরম মসলা, এলাচ, লবঙ্গ আর ১ টুকরো দারচিনি। গরম মসলাটাকে আমরা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবো। গরম মসলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার যে আমরা চালটা মেখে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দেবো। চালটাকে দিয়ে আমরা একটু গরম মসলার সাথে হালকা করে ভেজে নেব। এবার দেবো জল। আমি এই কাপের ১ কাপ চাল নিয়েছিলাম। তো এই কাপের আমি ২ কাপ জল দেবো, ৩ কাপ জল দেবো। আমি ২ কাপ এখন দিচ্ছি আর ১ কাপ একটু পরে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। ১০ মিনিট পর একটু নেড়ে ছেড়ে নেব। কাজু বাদামটাও দিয়ে দেবো, কাজু কিশমিশ। এর সাথে চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ মতন অ্যাডজাস্ট করে কম আর বেশি করে দিতে পারেন। সব কিছু মিশিয়ে আমরা আবার ৫ মিনিটের জন্য ঢেকে দেবো। আমি পরে ১ কাপ জল দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে রেকর্ড করতে ভুলে গেছিলাম। জলটা শুকিয়ে গেছে একদম। এবার খোলা অবস্থায় এরকমভাবে শুকিয়ে নেবো বাকি যেটুকু জল আছে।
এরকম নেড়ে চেড়ে খোলা অবস্থায়, আর ঢাকনা দেবো না। নেড়ে চেড়ে শুকিয়ে নেবো বাকি জলটুকু, যেটুকুনি জল আছে এক্সট্রা। খোলা অবস্থায় নাড়াচাড়া করে একদম জলটাকে শুকিয়ে নিয়েছি। আমার বাসন্তী পোলাও একদম রেডি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।